ইমানের পরে 2 নম্বরে ইসলামের স্থান হচ্ছে সালাতের, নামাজের। আমরা ইমান এনেছি, মুমিন হয়েছি। 2 নম্বরের মধ্যে আল্লাহ পাক স্থান দিয়েছেন আমাদেরকে সালাতকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, সফল হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান এনেছে। আল্লাহ পাকের কাছে সফলতার মানদণ্ড মাপকাঠি হচ্ছে কি? টাকা, অর্থ, সম্পদ, সুস্থ জীবন? না, কোনো কিছুই না। সফলতার মানদণ্ড মাপকাঠি আল্লাহ পাকের কাছে হচ্ছে ঈমান। ঈমান, ঈমান, ঈমান। যে ব্যক্তি মুমিন হয়ে যত বেশি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, সে ব্যক্তি তত বেশি সফল হয়েছেন, সফলতা অর্জন করেছেন। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলেছেন, قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে আমরা সবাই মুমিন কিনা? আমরা ঈমান এনেছি কিনা? আমরা সবাই মুমিন কিনা? তাহলে আমরা সবাই সফল ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, কোরআন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আমি আপনি সফল মুমিন, আমি আপনি একজন সফল ব্যক্তি। এরপরে এসে মুমিনের জন্য 1 নম্বরের কাজ কি? আমাকে আপনাকে সফলতার স্টেজে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। আমার আপনার জন্য 1 নম্বরের কাজ হচ্ছে সালাত আদায় করা। কি করা? সালাত আদায় করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনকে আপনি কিভাবে চিনবেন? ওই ব্যক্তি যে মুমিন, কিভাবে চিনবেন? মুমিনুনের 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ফিচার হচ্ছে, সে বিনয়ের সাথে সালাত আদায় করে। কিসের সাথে? সালাত আদায়ে বিনয় হয়। বিনয়ের সাথে যে ব্যক্তি সালাত আদায় করবে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন মানুষ ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত, 5 টাইমস প্রেয়ার, 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে আমরা সবাই এই সালাত আদায় করি এবং করব। আল্লাহ পাক শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সালাতের তাৎপর্যের উপর আমাদের এত বেশি আলোচনা করার প্রয়োজন আমরা মনে করি না। এগুলোর উপর অনেক সময় আমাদের মসজিদের মিম্বার থেকে আমরা আলোচনা করেছি। সালাত, আমরা প্রপারলি যদি সালাত আদায় করতে যাই, সালাতের যেই ফরজ এবং ওয়াজিবাত যেগুলো আছে, এগুলো আমাদেরকে জেনে রাখা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আমাদের জানা থাকে, জানা না থাকলে সেগুলোকে আমাদেরকে রিভিউর মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে। শুধু নামাজ আদায় করলাম, সালাত আদায় হয়ে গিয়েছে নয়। সালাতের ভিতরে আল্লাহ পাক যেই ফরজগুলো রেখেছেন, সেই ফরজগুলো আমাদেরকে আদায় করতে হবে। ফরজ যদি আদায় না হয়, তাহলে আমাদের সালাত আল্লাহর কাছে কবুল হবে না। শুধু এসে 4টা সিজদা দিলাম, নিয়ত করলাম, সিজদা দিয়ে চলে গেলাম, আমি জোহরের নামাজ পড়েছি, আমি আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, হয়ে গেল না। আল্লাহ পাক যেভাবে বলেছেন, আল্লাহ পাক কোরআনে যেভাবে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেথডে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আসুন আমরা এই 5 ওয়াক্ত যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের মধ্যে আল্লাহ পাক কয়টা ফরজ রেখেছেন আপনারা জানেন? কয়টা? নামাজের ফরজ কয়টি? 13টি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি। 1 নাম্বার নামাজের ফরজ হচ্ছে কি? আমাদের নামাজের ঢোকার আগে
বিফোর এন্টারিং দ্য প্রেয়ার, আমি সালাতের মধ্যে ঢোকার আগে আমাদেরকে 7টা ফরজ আমাদের জন্য প্রয়োজন। কয়টা ফরজ? 7টা ফরজ। 1 নম্বরের ফরজ হচ্ছে আপনার বডি ফ্রেশ থাকতে হবে, শরীর পাক পবিত্র থাকতে হবে। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আপনি সালাতে দাঁড়ানোর পূর্বে, নামাজের নিয়ত করার পূর্বে আপনি আপনার 3.5 হাত বডিকে আপনি আগে ফ্রেশ করুন, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা, আপনাকে পবিত্র হতে হবে। তাহলে পবিত্রতার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ওযু করা। ওযু করা, আপনাকে ওযু হচ্ছে প্রথম স্টেপ পবিত্রতার জন্য। এই ওযুর মধ্যে আবার কয়টা ফরজ রয়েছে? কয়টা? ভেরি গুড। কয়টা ফরজ? 4টা ফরজ। আমাদেরকে অবশ্যই জানতে হবে, প্রত্যেক মুসলমান মুমিনের, যাদের মনে সব সময় থাকে না তারা এখান থেকে রিভিউ করে নিতে পারবেন। কয়টা ফরজ? 4টি ফরজ। কি কি? এই কোরআনের আয়াতে ক্লিয়ারলি আল্লাহ পাক বলে দিয়েছেন। 1 নাম্বার, চুলের গোড়া হতে তুতির নিচ পর্যন্ত, এক কানের লুতি হতে অন্য কানের লুতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ধুইতে হবে। এখানে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা থাকতে পারবে, শুকনো থাকতে পারবে না। 1 নম্বরের ফরজ। 2 নম্বরের ফরজ হচ্ছে আপনাকে এই যে হাতের কুনুই পর্যন্ত, মানে কুনুই সহ আপনাকে ধুইতে হবে। দোয়াটাই হচ্ছে আপনার জন্য ফরজ। এরপর হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ আপনাকে মাসেহ করতে হবে, ফরজ। 4 নম্বরে ফরজ হচ্ছে 2 পায়ের টাকনু সহ আপনাকে ধুইতে হবে। এই 4টা হচ্ছে আপনার ফরজ। এই 4টার মধ্যে বিন্দু পরিমাণ, চুলের গুড়া পরিমাণ, কোন লোমের গুড়া পরিমাণ যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। এই ওযু হচ্ছে নামাজের চাবি। মিফতাহুস সালাতি আল ওযু। ওযু হচ্ছে নামাজের চাবি। আপনার পবিত্রতা অর্জন হবে না, সালাত আদায় হবে না, ফরজ তরক হয়ে গেছে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ এই পবিত্রতা। এবার আসেন 2 নম্বর স্টেপে, ওযুর পরে হচ্ছে গোসল ফরজ। গোসলের ফরজ কয়টি? আলহামদুলিল্লাহ, আমার মুসলিম ভাইয়েরা তো এডুকেটেড পারসন, মাশাআল্লাহ। এক জায়গায় জিজ্ঞেস করলাম গোসলের ফরজ কয়টি? বলছে 5টি। কেন গোসলের ফরজ 5টি কেন বললেন হুজুর? ওযুর ফরজ তো 7টি বলেছি, গোসলের ফরজ যদি এর চেয়ে যদি বেশি না বলি তাহলে আপনি রাগ করবেন না? এই বলে কয়টা বলে দিল? 5টি। গোসলের ফরজ 5টি বলে দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার, গড়গড়ার সাথে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, নাকের ভেতরের অংশ পর্যন্ত খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 3 নম্বরে হচ্ছে পুরো শরীরের মধ্যে পানি পৌঁছিয়ে দিতে হবে। এই 3টা হচ্ছে গোসলের ফরজ। এই 3টা কাজ আমরা যদি প্রপারলি না করি, যথাযথভাবে যদি আমরা না করি, তাহলে আপনার ফরজ গোসল যাদের ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, তাদের পবিত্রতা অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 1 নম্বর ফরজ হচ্ছে শরীর পবিত্র করা। 2 নম্বরে হচ্ছে কাপড় পবিত্র করা। আমি শরীর পবিত্র করেছি, কাপড় পবিত্র করি নাই, পাক হয় নাই, তাহলে আমার সালাত আদায় হবে না। এক ভাই প্রশ্ন করেছে, যদি আমি গোসল করেছি, তারপরে আমি ড্রেস আপ করেছি, মসজিদে যাব এই মুহূর্তে, অথবা নামাজের জন্য দাঁড়াবো। এক ভাইয়ের কোয়েশ্চন, আমার বাসায় একটা ছোট্ট বেবি আছে, আমি বেবিকে কোলে নিলাম, বেবি একটু প্রস্রাব করেছে মাত্র, এই 2-1 ফোঁটা, এটা তো বাচ্চা, এখনো দুধ খায়, তাহলে আমার কি নামাজ হবে? প্রশ্ন করেছে। বেবি এটা 1 মাসের হোক বা 70 বছরের বৃদ্ধ হোক, বেবি 1 বছরের হোক বা 70 বছরের হোক, মানুষের প্রস্রাব হচ্ছে নাজাসতে গলিজা।
এক ফোঁটা বিন্দু পরিমাণ যদি আপনার শরীরে লাগে, ওই কাপড়ে আপনি পবিত্র নাই, আপনাকে ওই কাপড় ওয়াশ করে ফ্রেশ করে এরপরে আপনাকে সালাতে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বরে হচ্ছে শরীর পাক। 3 নম্বরে হচ্ছে নামাজের জায়গা পাক। যেই নামাজের মধ্যে আপনি, যেই স্থানের মধ্যে আপনি সালাত আদায় করবেন, ওই স্থান পবিত্র থাকতে হবে। বুঝতে পেরেছেন? ওই স্থানে যদি কোনো কারণে যদি কোনো বেবি যদি প্রস্রাব করে, তাহলে সেই জায়গা আগে পবিত্র করে নিতে হবে। আর না হলে আমরা সিজদা দিলে সিজদা আদায় হবে না, সালাত আদায় হবে না। 4 নম্বরে সব কিছু করেছি। 4 নম্বরে হচ্ছে আপনার শরীর ঢাকতে হবে। একজন পুরুষের জন্য যতটুকু ফরজ সতর শরীর ঢাকা ফরজ, ততটুকু পর্যন্ত ঢাকতে হবে। একজন পুরুষের জন্য নাভি থেকে শুরু করে নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত এতটুকু জায়গা ডেকে রাখা হচ্ছে ফরজ। এতটুকু জায়গা যদি ডেকে না থাকে, ওই ব্যক্তি যদি সালাতের জন্য দাঁড়ায়, তাহলে সালাত আদায় হবে না। উমেনের জন্য এই যে 2 হাতের কবজি, 2 হাত এবং মুখটা ছাড়া আর পুরো শরীর হচ্ছে একজন মহিলার জন্য, উমেনের জন্য, মায়ের জন্য ডেকে রাখাটাই ফরজ। নামাজে দাঁড়ানোর সময় এভাবে তাকে শরীর ডেকে সালাতের জন্য দাঁড়াতে হবে। এবার কোয়েশ্চন, একজন মুমিন এক ভাই প্রশ্ন করেছে যে আমি চতুর্দিকে পর্দা টাঙানো আছে অথবা গ্লাস দেওয়া আছে, বাইরে কোথাও দেখা যায় নাই, রুমের মধ্যে কোনো মানুষ নাই, তাহলে আমার শরীরের এতটুকু অঙ্গ প্রত্যঙ্গ আমি ডেকে না রেখে আমি কি সালাত আদায় করতে পারবো? একজন প্রশ্ন করেছে। আমি অফিস থেকে আসলাম, ওমেন অফিস থেকে আসলাম, আমি ড্রেস আপ পরা, ধরেন উনি একজন কর্মচারী, সরকারি কর্মচারী, পুলিশের ব্যক্তি, ওমেন, ও এই যে হাফ হাতা শার্ট পরেছে, ওমেন হাফ হাতা শার্ট পরা অবস্থায় রুমের মধ্যে কেউ দেখছে না, পর্দা দিয়ে আছে, আমি রুমের মধ্যে এসিটা চালু করে দিয়ে আমি সালাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, সালাত আদায় হবে? আদায় হবে না। কারণ ওই ব্যক্তি মহিলা হয়ে রুমের মধ্যে কেউ দেখছে না, ফেরেশতা দেখছে না অথবা জিন্নাত দেখছে না, জিন্নাতও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই। ইসলামের বিধান হচ্ছে, ফরজ হচ্ছে সতর ঢাকা। আপনাকে সতর ঢাকা পরিমাণ, যতটুকু পরিমাণ আপনাকে কাপড় ওয়্যার করতে হবে, পরিধান করতে হবে, ততটুকু পরিধান করে আপনাকে সালাতের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে ফরজ হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে আপনাকে সালাত আদায় করে নিতে হবে, কিবলামুখী হতে হবে। এক ভাই প্রশ্ন করেছে, আমি দাঁড়িয়েছি এমন একটা জায়গায়, দেখা গিয়েছি যে জায়গার মধ্যে আমি কিবলা কোন দিকে জানি না, আমি পশ্চিম দিক মনে করে আমি উত্তর দিকে সালাতের জন্য আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে গেলাম, তাহলে আমার সালাত কি আদায় হয়ে যাবে? আমি শেষ করে ফেললাম। এরপরে একজন এসে আমাকে বলল, আপনার কিবলা তো ওই দিকে ছিল না, কিবলা আপনি উত্তর দিক হয়ে নামাজ পড়েছেন, পশ্চিম দিকে আপনার কিবলা, পশ্চিম দিকে আমি নামাজ আপনি পড়েন নাই, তাহলে দ্বিতীয়বার আপনাকে সালাত আদায় করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। 6 নম্বরের ফরজ হচ্ছে ওয়াক্ত অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। ওয়াক্ত অনুযায়ী মানে জোহরের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়তে হবে। জোহরের সময় ফজরের নামাজ পড়লে হবে না। ফরজ হচ্ছে আপনার জন্য জোহরের ওয়াক্তের টাইমে জোহরের ওয়াক্ত। আর কারো যদি এখন কোয়েশ্চন হতে পারে, প্রশ্ন হচ্ছে, আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, কোনো কারণে আমি পড়তে পারি নাই, এখন জোহরের ওয়াক্তে এসে কি হুজুর আমি ফজরের ওয়াক্ত পড়ে দিতে পারবো? তখন আপনি জোহরের ওয়াক্তে এসে ফজরের নামাজের কাজা পড়বেন, আদায় নয়, কাজা আপনি পড়ে দেবেন। আমার কথা কি আপনারা বুঝেছেন? তাহলে ফজরের নামাজের কাজা হবে, জোহরের ওয়াক্তে আপনার জন্য জোহরের ওয়াক্ত ফরজ। 7 নম্বরে হচ্ছে আপনাকে সালাতের নিয়ত করতে হবে। আমরা যখন যাই নামাজে দাঁড়াবো, যাই নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার আগেই আমি ফরজ, অমুক ওয়াক্তের ফরজ আমি আদায় করছি, আল্লাহু আকবার বলে আমাদেরকে দাঁড়াতে হবে।
এরপরে নামাজের ভিতরে ফরজ কয়টি? 6টি ফরজ। 1 নম্বরে হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে আমাদেরকে কি করতে হবে? তাকবীরে তাহরিমা করতে হবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তাকবীর বলো, তাকবীরে তাহরিমা বলো। তাকবীরে তাহরিমা, এই তাকবীরের নামকরণ করেছে তাহরিমা, হারামের তাকবীর। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা সালাত আদায় করব, সালাত কি আমাদের উপর ফরজ না? সালাত হচ্ছে আমাদের জন্য ফরজ। তাহলে এই তাকবীরের নামকরণ করা হয়েছে তাকবীরে তাহরিমা, হারামের তাকবীর। আমরা আদায় করতে যাচ্ছি ফরজ, এটার নামকরণ করা হতো তাকবীরুল ফরজ, ফরজের তাকবীর, কিন্তু নাম রেখেছেন তাকবীরে তাহরিমা, হারামের তাকবীর। কেন হারামের তাকবীর বলেন নামকরণ করেছে? আমরা যে আল্লাহু আকবার বলে আমরা সালাত আদায় করার জন্য তাকবীর করি, এই তাকবীরের নামকরণ করেছেন তাকবীরে তাহরিমা। কেন? এই তাকবীর করার সাথে সাথে দুনিয়ার যত ধরনের কাজ কারবার লেনদেন যা কিছু আছে, দুনিয়ার যত ধরনের চিন্তা আমাদের জন্য রয়েছে, সব কিছুকে আপনার জন্য হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন। শুধু আল্লাহ পাক হারাম করে দেয় নাই, আমি আপনি আল্লাহ পাকের কাছে সব কিছুকে, দুনিয়ার সব কিছুকে হারাম করে নিয়ে আমি আল্লাহর মহত্ব, মর্যাদাকে, শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিয়ে যাই নামাজে এসে আল্লাহু আকবার বলে আমরা সালাতের জন্য তাকবীর করেছি। সব কিছুকে আমি আপনি হারাম করে নিয়েছি, সেজন্য আল্লাহ পাক এই তাকবীরের নামকরণ করেছে হারামের তাকবীর বলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে নামাজের ভিতরে ঢুকে 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে নামাজ পড়াটা আমাদের জন্য কি? ফরজ। কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, ফরজ। আপনি দাঁড়িয়ে যদি অসুস্থ না হন, আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন। রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময় আপনি চেয়ারে বসে রুকু করবেন, সিজদা করবেন, কারণ দাঁড়ানোটা আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ পাক। এটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতে আল্লাহর জন্য দাঁড়াও বিনীত অবস্থায়, বিনীত হয়ে তোমরা সালাতের মধ্যে দাঁড়াও। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। তারপরে হচ্ছে আমাদের জন্য ভিতরে 3 নম্বরের ফরজ হচ্ছে খেরাত পড়া। আমাদেরকে খেরাত পড়তে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমার যেখান থেকে তোমার ইজি মনে হয়, তোমার সহজ মনে হয়, তুমি তোমার সালাতে ইচ্ছে মতো সেখান থেকে তুমি কি করো? খেরাত পড়ো। নামাজের মধ্যে তুমি খেরাত পড়ো। 4 নম্বরে ফরজ হচ্ছে রুকু করা। আমাদেরকে রুকু করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে, এরপরে সেখান থেকে আমাদেরকে রুকুতে যেতে হবে। রুকু করা আমাদের জন্য ফরজ। এরপরে এসে 5 নম্বরের ফরজ হচ্ছে সিজদা করা। আমাদেরকে সিজদা করতে হবে। 6 নম্বরে হচ্ছে আখিরি বৈঠক করা। শেষ বৈঠক আমাকে আপনাকে করতে হবে। শেষ বৈঠক করা আমার আপনার জন্য ফরজ করেছেন কে? আল্লাহ পাক ফরজ করেছেন। সম্মানিত ভাইয়েরা, কয়েকটা কোয়েশ্চন এক ভাই প্রশ্ন করেছে, আমরা নামাজের বাহিরের ভিতরের ফরজ আমরা আলোচনা করেছি, তাহলে নামাজের বাহিরে ভিতরের ফরজের মধ্যে কি কি রয়েছে আমরা আবার রিভিউ করছি। 1 নাম্বার, নামাজের বাহিরের 7 ফরজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা হচ্ছে বাহিরের ফরজ। আপনি যখন সালাতে যখন এন্টার করবেন, ঢুকে যাবেন, তখন আমাদের উপর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, খেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক করা।
এই 6টা জিনিস আমাদের জন্য ফরজ করেছেন কে? এই 6টা জিনিস থেকে একটা রুলস জেনে রাখেন, এই 6টা জিনিস থেকে যদি একটা ফরজও যদি আপনার যদি ছুটে যায় তাহলে আপনার সালাত আদায় হবে না। এখন এক ভাই কোয়েশ্চেন করেছে, প্রশ্ন করেছে, প্রশ্ন হচ্ছে এই 6, 7, 13টা জিনিসের মধ্যে যদি কোনো একটা যদি ছুটে যায় তাহলে আমার সালাতের কি অবস্থা হবে, কি হবে? আমি কি সিজদায়ে সাহু দিলে কি আমার আদায় হয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে উত্তর হচ্ছে এই 13টা জিনিস থেকে কোন একটা যদি ছুটে যায় নামাজের মধ্যে তাহলে আমি আপনি সিজদায়ে সাহু দিলে আদায় হবে না। এই সালাত সিজদায়ে সাহু দিলে আদায় হবে না, হবে না, হবে না। তাহলে আমরা নামাজের মধ্যে কি কি পাই? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব বা নফল, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এই জিনিসগুলোর মধ্য থেকে নামাজের মধ্যে যদি 1 নম্বরে ফরজে আইন যেগুলো আছে এখান থেকে যদি একটাও যদি আপনার ছুটে যায় ওই নামাজ দ্বিতীয়বার পড়ে দেওয়া আপনার জন্য ফরজ, দ্বিতীয়বার আদায় করে দেওয়া আমার আপনার জন্য কি ফরজ। তাহলে নামাজের যে 13টা ফরজ আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এই 13টা ফরজ থেকে যদি একটাও ছুটে যায় তাহলে আপনাকে দ্বিতীয়বার আদায় করে দেওয়া কি হবে? ফরজ হবে। তাহলে শেষ রাকাতের যেটা বৈঠক বলেছি সেই বৈঠকটা কি সুন্নাহ, ওয়াজিব, নফল, সুন্নতে মুআক্কাদা নাকি ফরজ? ফরজ। তাহলে ওইটা যদি শেষ আখেরি বৈঠকে বসা যদি আপনার বলে যান তাহলে সালাত আবার আদায় করে দেওয়া আমার আপনার উপর ফরজ, 1 নাম্বার। 2 নম্বরে ওয়াজিব। নামাজের মধ্যে ওয়াজিব 14টা ওয়াজিব রয়েছে। সময়ের স্বল্পতার দরুন আজকে আরেকদিন আলোচনা করব, ক্লিয়ার করে দেব। এই নামাজের যে ওয়াজিবগুলো আছে ওয়াজিব থেকে যদি কোন একটা ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে সালাতে আপনাকে আবার পড়ে দিতে হবে না। আপনি যদি সিজদায়ে সাহু দেন তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝছেন? তাহলে নামাজের মধ্যে সিজদায়ে সাহু আসবে কখন? আপনার যদি ওয়াজিব তরক হয় তাহলে আপনি ওয়াজিবের কাজা হিসেবে, আপনি ওয়াজিবের বদলা হিসেবে সিজদায়ে সাহু লাস্টে গিয়ে 2টা সিজদায়ে সাহু দিলে আপনার ওয়াজিব তরক যেটা হয়েছে সেটা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসেন, তারপরে রয়ে গেল কি? সুন্নত, নফল। এই সুন্নাত নফলের জন্য কোনো ধরনের আপনার বদলা নাই। সুন্নাত এবং নফল যদি আপনার সালাত থেকে যদি ছুটে যায় তাহলে এটার জন্য আপনি পার্সোনালি গুনাহগার, অথবা আপনার সওয়াবের যেই আমল নামার মধ্যে আপনার সওয়াব আসবে সওয়াবের মধ্যে কম হয়ে যাবে, কিন্তু আপনার নামাজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তাহলে আমার কথা আপনারা বুঝে থাকলে আমি আবারও রিভিউ করছি, নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ সিজদায়ে সাহুর মাধ্যমে আপনি ক্ষতিপূরণ দিতে পারবো না। আমাকে আপনাকে আবার আদায় করে দেওয়া ফরজ, আবার আদায় করা ফরজ 4 রাকাত। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমি আপনি লাস্টে গিয়ে যদি আমি 2টা যদি সিজদা দিই তাহলে নামাজের ওয়াজিবের ক্ষতিপূরণ হয়ে যাবে। 3 নম্বরে সুন্নাহ এবং নফলের জন্য আমাদের কোনো ক্ষতিপূরণ নাই, সেটা আমাদের সওয়াব পাওয়া কম হবে, আমাদের নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।